তো হ্যালো পাবলি, আজকের ব্লগটা সরাসরি শুরু হচ্ছে একদম মাঠ থেকে। আর আমি জানতামই না যে ঝাড়গ্রামে একটা এত সুন্দর টুর্নামেন্ট চলছিল। কারণ প্রথমে তো জানতামই না, মাঠে গিয়ে জানতে পারি, তাও আবার বন্ধুর সাথে দেখতে গিয়ে। আর এই হচ্ছে শোভন ভাই আর দীপুদা, যারা টিম করেছে, ভালো টিম। এই যে মিন্টু ভাইও খেলছিল তাদের টিমে, তাদের খুব স্ট্রং টিম ছিল। আর সে বলছে যে এই টুর্নামেন্টটা তারা জিতবেই জিতবে। আর এদিকে অনেকদিন পর আমার মিনি ভাইয়ের সাথে দেখা হয়, তো মিনি ভাই আমাকে কিছুটা বলছিল যেগুলো আমি তোমাদেরকে শোনাতে পারবো না। তারপরে আসে এই পুতলি, যে আমার খাবার খাচ্ছিল, দুপুর 12টার সময় ঘুম থেকে উঠে আসে, সে নাকি খেলা দেখছে, সে নাকি আমাকে সাপোর্ট করতে এসছে। এদিকে দীপুদা খুব সুন্দর বল করে প্রথম ম্যাচে বল করে তার টিমকে জেতায়। আর তার জন্য আমরা একটু ইন্টারভিউ নিচ্ছিলাম। প্রথম ম্যাচ শেষ করে বাড়ি আসার সময় চোখে পড়ে এই জায়গাটা, যেখানে বাংলা পড়াশোনা হয়, ইংলিশের কোনো জায়গা নেই ভাই। বাড়ি এসে স্নান টান করে আবার আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কারণ আমরা প্রথম ম্যাচ জেতার পর তারপরের ম্যাচে বাই পেয়ে যাই এবং সেমিফাইনালে উঠে যাই। তো সেমিফাইনাল খেলতে যাচ্ছি আমি, আর যাবার সময় বাংলা পান খাই, কারণ আমিও বাংলায় পড়াশোনা করেছি। আর মুখে বাংলা পান গুঁজে আমি সরাসরি চলে যাই মাঠে। মাঠে গিয়ে দেখি নাসিম ভাই খুব সুন্দর ব্যাট করছিল, কিন্তু যেই ভিডিও অন করি সেই 6 মেরে দেয়। তাও 6 মারার পর আউট হয়েছে, এসে একটু ইন্টারভিউ দেয়। ওয়েলকাম টু মাই গাইস। বাপের জন্ম বলে ব্লগ করি নাই, এই যে চ্যাংড়া ছেলের জন্য করতে হচ্ছে। চ্যাংড়া ছেলেকে সাবস্ক্রাইব করে দাও তোমরা, ঠিক আছে? অনেকদিন পর সবাই একসাথে ছিলাম, তো তাই বিরাট একটু খিল্লি হচ্ছিল। আর তারপরে আসে এই রিন্টু ভাই, যে ভিয়েতনাম থেকে জুতোটা কিনে নিয়ে এসেছিল আর খুব সুন্দর ব্যাট করছিল, লজ্জায় সে পালিয়ে যায়। তারপর উপস্থিত হয় মোনা ভাই, যে সদ্য হরিপাল ব্রাদার্স কাপ খেলে চলে এসেছে আমাদের এই মাঠে টুর্নামেন্ট খেলতে। আইকন সেটাই বলছিল আমাকে। আর সাথে ছিল আশিসও। আরও অনেক খিল্লি হয়েছে, যেটা পরের ব্লগে দেখাবো তোমাদেরকে।